গরুকে রাষ্ট্রমাতার মর্যাদা প্রদান এবং দেশ জুড়ে গোহত্যার সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে বাঁকুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করল গৌসম্মান আহ্বান অভিযান। এই আন্দোলনের অংশ হিসেবে গত ৩ মাস ধরে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সমর্থন নিয়ে গণস্বাক্ষর অভিযান চালায় সংগঠনটি। সংগৃহীত গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি নিয়ে বাঁকুড়া শহরের লালবাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় সংগঠনের সদস্য সমর্থকদের পাশাপাশি অংশ নেয় একাধিক গরুও, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। সেখানে সংগঠনের প্রতিনিধিরা জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে কেন্দ্র সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার আবেদন জানান। সংগঠনের নেতৃত্বের দাবি, দেশের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের কথা বিবেচনা করে গরুকে রাষ্ট্রমাতার স্বীকৃতি দিতে হবে এবং গোহত্যা রোধে কঠোর আইন কার্যকর করতে হবে। পাশাপাশি তারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে দেশব্যাপী আরও বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। গো সংরক্ষণ ও গরুর সাংবিধানিক মর্যাদা, এই দাবিকে সামনে রেখে সংগঠনের এই কর্মসূচি। এখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় সেই দিকে নজর সংশ্লিষ্ট মহলের এবং সাধারণ জনগণের। 190টি জেলাতে আজ প্রার্থনাপত্র জমা দেওয়া হচ্ছে জেলা শাসকের নিকট। গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক ও গো হত্যা বন্ধ করা হোক। আজ ভারতবর্ষ জুড়ে একই সময়ে একই দিনে র্যালি সমস্ত জায়গায় হচ্ছে। আমরা র্যালি খুব ভালোভাবে করে এলাম ও আমরা প্রশাসনের সহযোগিতা ও আমাদের সমস্ত সনাতনী হিন্দু ভাই বোন একত্রিতভাবে আমরা খুব ভালোভাবে আজ র্যালিটা করলাম। হ্যাঁ, র্যালিতে আমাদের নন্দী মহারাজও আছেন ও গোমাতাও আছেন। আমাদের এই গো আহ্বান অভিযান গো সম্মানের সভাপতি হচ্ছেন নন্দী মহারাজ ও গোমাতা হচ্ছেন সাধারণ সম্পাদক। এই দুটির ডেজিগনেশন বাদে আমাদের এই পুরো সংস্থাতে কোনো কারোর দায়িত্ব নেই। কতজন ভক্ত এসছে? আজকে আমাদের সংখ্যা আমরা ওই 2000 নিয়ে আমরা চলেছি, তারপর বাকিরা দেখা যায়।